সকাল সকালে মনটা খারাপ হয়ে গেল। দেখেন এত সুন্দর একটা নয়নতারা গাছ, এই যে দেখেন পচা রোগ ধরছে, এই যে শুকিয়ে গেছে কাণ্ড। এখন দেখি, দেখতে কিন্তু বোঝা যায় না, কেটে দিব। দেখেন কত ময়লা, আজকে প্রচুর রোদ উঠছে, তাকানো যাইতেছে না। দেখেন সুখ, হ্যালো, সে নয়নতারা গাছটা কেটে দিলাম, কিছু ডালপালা ফেলে দিচ্ছি। দেখেন মরে গেছে, কিছু রাইখা লাভ নাই। তো ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিই। আগে একটা নিয়ে আসছি, এখন মুছে দিব। ছোট্ট একটা বারান্দা, এগুলা ধুলা পয়রা প্রতিদিনই হয়ে যায়। দেখেন সকাল সকালে কাজগুলো গুছাই ফেলবো। প্রতিদিনই 2 থেকে 3 বার মুছি। এত ধুলা কই থেকে যা আসে, রোড সাইডে বাসায় কারণে এত ধুলা, কি আর বলবো। মুছে নেই আগে, একদম কাপড় টাপড় সব শুকাতে ফেলছি একদম। ছেলের গেঞ্জি টেঞ্জি, প্রচুর রোদ উঠছে। দেখেন বারান্দাটা মুছে নিচ্ছি, এখনো শুকায় নাই। গাছটা কেটে এখানে রাখলাম, আর এটার এই পাশে দিচ্ছি। এটা তো খালি লড় বড়াই হয়ে যাইতেছে। এই গাছটাকে এই পাশে দিয়ে দিচ্ছি, এটার এই পাশে দিচ্ছি। এগুলোকে আমি চেঞ্জ করে ফেলবো, টপগুলা সবগুলো টপ চেঞ্জ করে ফেলবো। সবগুলো টপ চেঞ্জ করে আমি প্লাস্টিকের টপ দিয়ে দিব। একটু আগে দেখেন খাঁচা টাচা পরিষ্কার করে খাবারটা দেওয়া গেছে, কি করছে সব খাবার নিচে ফালাই দিছে। কি রে, সমস্যা কি? হ্যাঁ শুধু এত দুষ্টমি করলে তো মার দিব আমি, সত্যি কথা। এত দুষ্টমি করা যাবে না। পানি ফালাই দিছো, খাবার ফালাই দিছো, কেন এত দুষ্টমি করতেছো বলো? নিচে প্রচুর শব্দ, ওই যে বিল্ডিং এর কাজ চলতেছে, এই শব্দ। নাচুনি বুড়ি। হ্যাঁ কে সুখ? আল্লাহ, সুখের দুষ্ট, এত চুপচাপ কেন? ও মা একটু ডাক ডাই, দেখছেন কি নিরিবিলি চুপচাপ হয়ে গেছে। এই কিরে কিরে, দুষ্টামির বান্ডার, তুই তো বেশি দুষ্ট। এত সুন্দর করে গুছায় রাখি তো, এর জন্য ভালো লাগে না। না নোংরা অযত্নে রাখতাম, বুঝতে পারতি। এখন তো কই ওঠে, মনের মধ্যে বেশি সুখ থাকলে যা হয়। এই তো বারান্দা টান্দা গুছিয়ে রেখে গেলাম, আজকে কাজটা আগে ভাগে গুছিয়ে ফেলবো। রান্না বসাবো, কাপড় আর কাপড় বারান্দায়। লাকি ব্যাম্বোটা হয়ে গেছে, এগুলো এখন একটু পানি দিয়ে দিব। এটাই নাই, এখানে একদম মাটি শুকায় খাট, এটাই নাই। সকাল সকাল আর একটা মন খারাপ। দেখেন এটার আমি ভাঙ্গা কি করলাম, ধুইতে গেছিলাম, হাত থেকে ছুঁইটা ভেঙে গেল। এদিক দিয়ে আরেকটা স্যাড খবর আছে, সেটা হলো আমার ব্ল্যাক মাছ দুটো মারা গেছে।
সম্ভবত পানি পাল্টাই নেই, কালকেই পানিটা পাল্টাই দেওয়া উচিত ছিল। এর জন্য আমার মাছ 2টা মারা গেল। এখন এই যে 3টা আছে, রেড কালারগুলো আছে, ব্ল্যাক কালার 2টাই মারা গেছে। তা মনটা খুবই খারাপ। সকাল সকাল একটা ফুলের চারাও মারা গেল, আবার 2টা মাছও মারা গেছে, আবার এই জারটাও ভেঙে ফেললাম। তো এটাকে আমি ফেলবো না, সুপার গ্লু দিয়ে লাগিয়ে আমি অন্য কাজে ইউজ করব। আর আমি নতুন করে আরেকটা জার আনি না মাছ সেটার মধ্যে দিব। এরপর যদি জার আনি একটু বড় দেখে আনবো, আর এত ছোট জার আনবো না। মাছগুলো খুব প্রিয় আমার, কিন্তু আমার ভুলের কারণেই মারা গেল। পানিটা কালকে পাল্টানো উচিত ছিল, সম্ভবত অক্সিজেনের অভাবেই মারা গেছে। কারণ পানিটা না 4 দিন হয়ে গেছিলো মাঝখানে। আমি মাঝখানে 3 দিন রাখি, 4 দিনের দিন পাল্টাই ফেলে। আজকে 5 দিন, মাঝখানে 4 দিন চলে গেছিলো। এর জন্য কালকে একদম মাস্ট বি পাল্টানো উচিতই ছিল। তো ভুল হয়ে গেছে, আর কি করার, কিছুই করার নাই। মনটাই খারাপ। সকাল সকাল অন্য কাজগুলো গুছাবো, তা কাজগুলো গুছাই। মাছ তো দেখেই গেলাম, পরিষ্কার করে দিছি পানি টানি। এখন কত সুন্দর একটা ছিল জারটা, সেটাও ভেঙে গেল। তো এই তো দেখতে থাকুন আর কি করি, অবশ্যই পুরোটা ভিডিও দেখে যাবেন। এই তো বারান্দায় থেকে অনেকগুলো কাপড় আমি নিয়ে আসলাম, এগুলাকে এখন ভাঁজ করব। আমি ভাঁজ করার পর যার যার ড্রয়ারে রেখে দেব। তো সবগুলো কাপড় আগে আমি ভাঁজ করি, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই দেখেন সবগুলো কাপড়ই আমার ভাঁজ করা শেষ। এখন আমি এগুলা ড্রয়ারে রেখে দেব, যার যারটা তার ড্রয়ারে। ও আল্লাহ, দেখেন কি অবস্থা। আল্লাহ, আমি এগুলা কিন্তু গুছাই দিছি কালকেও, প্রতিদিনই গুছাই, কিছুই করার নাই। শুধু একটা জিনিস বের করতে যায় 2-3টা কাপড় এলোমেলো করে ফেলায়। এই বড় ছেলেটার কাজ এগুলা, ছোটটা এতটা নোংরা করে না, কিন্তু বড়টা তো প্রায়ই এগুলা করে। তো এখন কি করব, এগুলো সবগুলো বের করে আবার ফির আমার গুছাইতে হবে। একই কাজ বারবার করতে নিশ্চিত ভালো লাগে না, খারাপ লাগে। তো এখন এগুলাকে গুছাইয়া নেই, আর কি করব, করতেই থাকে এরকম। সকালে কাজগুলো যদি করা যায় তাহলে অনেক কাজে এগিয়ে যায়। আর এই সব তো গুছানো কাজ একটু সময় বেশি লাগে, কারণ গুছানো কাজগুলা আস্তে ধীরে করতে হয়, তাড়াহুড়া করলে চলে না। তো এগুলাকে আমি গুছাই, এখন সবগুলাকে গুছাই একেবারেই রাখি। এই তো দেখেন সবগুলো কাপড়ে আমার গুছানো শেষ। আর এদিকে আমার বাবাটা এখনও ঘুম থেকে ওঠে নাই, দেখেন টুটুপুটু করে ঘুম আসতেছে। সকাল 9টা বাজে প্রায়, কিন্তু একটু লেট করতেছে আজকে ঘুমে। সেই কাজ থেকে ওই কাজ, এই কাজ থেকে ও কাজ হইতেই আছে। তো থাকুক, সে ঘুম আসুক, তাকে আর ডিস্টার্ব করলাম না। আমি আমার কাজগুলো করে ফেলি। তো এগুলাকে এখন আগে ড্রয়ারে রেখে নিই, তারপরে অন্য কাজগুলো আমার আজকে করতে হবে, কাজের পরিমাণ বেশি। আপনাদের ভাইও বাজারে গেছে, কি আনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রয়ারে রেখে দেই এখন, ছেলেদের ড্রয়ারে। চেষ্টা করি গুছিয়ে রাখার, একটু এলোমেলো করে, কি করব, তারপরও আবার গুছাই, ভালো লাগে না। অগুছালো ড্রয়ারে একদম দেখতে ভালো লাগে না। এই দেখেন আমি সবগুলোকেই গুছিয়ে নিলাম। একদিন দুপুরে স্কুল থেকে আসবে, আসার পরই দেখবেন এইটা ওইটা নিবে এখান থেকে বড় ছেলে, আর এলোমেলো করবে। ওই করে সবগুলো, রাদিয়ান বেশি করে না, কিন্তু রুস্মিতটা একটু অন্যরকম। ও একটু গুছানো জিনিসটা বারবার বলি, শিখাই, তো শিখে না। তো গুছানো তো হয়ে গেল, এখন আমার ডয়ারে আমারগুলো রেখে দেব। আমারটা সবসময় গুছানোই থাকে। এই তো রেখে দিলাম। তো এগুলো আর বাবার ডয়ারে এখন রেখে দেব। তাই তো রেখে আসলাম দুপুরের শেষের দিক। ঘরটার গুছানো আমার অল কমপ্লিট। ছেলেরা একটু টিভি দেখতেছে, খেতে দিব। তাই তো ডাইনিংটাও গুছানো শেষ। আজকে শুধু গোছ গাছের কাজই করলাম, আর কিছু শুকনো বাজার আনছিল সেগুলো গুছায় রাখছি। সেগুলো আরেকটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। এই তো এই রুমটা গোছানোর জন্য চলে আসলাম। দেখেন সব কিছু এলোমেলো করে রাখা গেছে।
এইটা আমার ছোট ছেলের কাজ, সে বালিশ দিয়ে খেলতে বেশি পছন্দ করে। দেখি সুখ দুঃখ কী করে। সুখ দুঃখকে তো দিনে 2 থেকে 3 বারই দেখতে আসি। আল্লাহ, কি অবস্থা! কি রে সুখ দুঃখ, এগুলা কি করছ? হ্যাঁ, আমি এত কষ্ট করে গুছাইয়া দিয়ে গেলাম আর এগুলাকে ফেলে তুই দিয়েছিস। দাঁড়া, আজকে আর কিন্তু খাবার দেবো না, আমি একটু খাবারও পাবি না। হ্যাঁ, সারাদিন আমি না খাওয়াই রাখবো। বেশি দুষ্ট হয়ে গেছো না? আদর আদরে, মানে আদর আদরে 2টা বাদর হয়েছে, তুইও 2টো বাদর হয়ে গেছ। হ্যাঁ, খালি জ্বালাস আমারে। ভালোই করতেছিস। দাঁড়া, আর খাবার দেব না। কষ্ট দেস আমাকে না, অনেক দুষ্ট হয়ে গেছ। এই তো দেখতে থাকুন। বিকেলবেলা বসে আছি বারান্দার ফ্লোরে, খুব ভালো লাগতেছে। সবসময় তো চেয়ারেই বসে থাকি, আজকে একটু ফ্লোরে বসতেছি। আর এদিকে সুখ দুঃখ ডাকাডাকি করতেছে, ভালোই লাগতেছে সুখ দুঃখের মিষ্টি ডাক। তো বিকেল টাইম গাছপালা একটু দেখাই দিই। দেখেন, এটার মধ্যে আমি পাথর দিয়ে দিছি, আরও কিছু পাথর আমি নিয়ে আসবো, দেব, তাহলে আর একটু ভালো লাগবে। নিচে বসে কখনো ভিডিও করিনি, আজকে একটু ভিডিও করলাম। দেখেন কত ভালো লাগতেছে বারান্দাটা। তো দেখতে থাকুন আপুরা, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক আপুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, তাহলে অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। দেখেন আকাশে অনেক মেঘ জমেছে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।